চাকরি প্রার্থীদের সঙ্গে শুক্রবারই বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 22শে ডিসেম্বরের এই বৈঠকের দিন স্থির করা হয়েছিল আগেই। পূর্ব নির্ধারিত সময়ই বৈঠক হবে বলে জানিয়েছেন ব্রাত্য। বিকাশ ভবনে চাকরি প্রার্থীদের সঙ্গে থাকবেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। যদিও কুণাল সরকারের তরফে নয়, বৈঠকে থাকবেন চাকরি প্রার্থীদের তরফ থেকে। গত 14 ডিসেম্বর সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীদের একটি মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেই শুনানি পিছিয়ে গিয়েছে। ব্রাত্য জানান, তিনি চেয়েছিলেন আদালত মামলার শুনানির পরে আবার চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন, কিন্তু তা হচ্ছে না। নির্ধারিত দিনই হচ্ছে বৈঠক। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শুক্রবার বৈঠক হচ্ছে। আমি চেয়েছিলাম আদালতের মামলাটি শুনানি হয়ে গেলে এই বৈঠক করতে, কিন্তু কুণাল আমাকে জানান ওদের কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, তা শোনার জন্যই শুক্রবারের বৈঠক। এর আগে গত 11 ডিসেম্বর SL/ST চাকরি প্রার্থীদের সঙ্গে বিকাশ ভবনে বৈঠক করেছিলেন ব্রাত্য। চাকরি প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে ওই বৈঠকে ছিলেন ধর্ণা মঞ্চে মাথা কামিয়ে প্রতিবাদ জানানো SL/ST প্রার্থী রাসমণি পাত্র। কুণাল সেদিন বৈঠকে ঢোকার আগেই বলে দিয়েছিলেন, আমি এই বৈঠকে সরকারের কেউ নই, চাকরি প্রার্থীরা আমাকে থাকতে বলেছেন, তাই ওদের পক্ষ থেকে এসেছি। বৈঠক থেকে বেরিয়ে চাকরি প্রার্থীরা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী সমস্ত আইনি জটিলতা কাটিয়ে 5,578 জনকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন, তাতে এরা খুশি। এ বিষয়ে কতটা অগ্রগতি হলো তা জানা যাবে 22 তারিখের পরবর্তী বৈঠকে। চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রীও সাংবাদিক বৈঠকে আইনি জট কাটিয়ে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। বৃহস্পতিবার কুণালের বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল টাকি বয়েজ স্কুলে। ওই স্কুলেই পড়েছেন কুণাল। তার লেখা বইয়ের নাম পথের বাঁকে এসে। অনুষ্ঠানে হাজির ছিলেন ব্রাত্য। এছাড়া রাজ্যের মন্ত্রী শশী পাজা, সাহিত্যিক প্রচেত গুপ্ত, রঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা অনুষ্ঠানে ছিলেন। সেখানেই চাকরি প্রার্থীদের বৈঠকের প্রসঙ্গ ওঠে। কুণাল বলেন, কোনো না কোনো ভুল তো হয়েছিল, যে কারণে এত চাকরি প্রার্থী রাস্তায় বসে আছেন। ব্রাত্য গোটা বিষয়টি দেখছেন।